কলম্বোর বিখ্যাত ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারেই অনুষ্ঠিত হলো টাইগারদের ওয়ানডে সিরিজের ফটো সেশন। ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার উপলক্ষ হিসাবে তৈরি হয় এই ঐতিহাসিক স্থাপনায় দাঁড়িয়েই নতুন দায়িত্ব গ্রহণ করলেন মেহেদী হাসান মিরাজ। দেশের ক্রিকেট এখন ডুবে আছে রাজ্যের হতাশা, অন্ধকার আর ব্যর্থতার গল্পে। পারবেন কি মিরাজ মুক্তির গল্প লিখতে? রেকর্ড, অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম কিছুই নেই মিরাজদের পক্ষে। তাই তো শেষ থেকেই শুরু করতে হচ্ছে এই টাইগার অলরাউন্ডারকে। হুট করেই পাওয়া দায়িত্ব নিয়ে বেশ বিপাকেই পড়ে গেছেন মিরাজ। দলে বলতে গেলে নেই কোনো সিনিয়র ক্রিকেটার। পঞ্চপাণ্ডব যুগের অবসানের পর নতুন অধ্যায়ের গল্প লিখতে হবে মিরাজকে, সাজাতে ও গোছাতে হবে শান্ত সহ পুরো দলকে। শান্ত থেকেই তো একরকম কেড়ে নিয়েই অধিনায়কের ভারটা দিয়ে দেওয়া হয়েছে মিরাজের কাঁধে। যদিও দুজনই বলছেন কে অধিনায়ক এটা খুব ম্যাটার করে না, কিন্তু এমন গলায় গলায় বন্ধুত্বকেও তো শত্রুতায় রূপ নেওয়ার উদাহরণ দেখেছে এদেশের ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশি, তামিম, সাকিব, রিয়াদ, আর বল হাতে সবথেকে বেশি উইকেট মাশরাফির। পঞ্চপাণ্ডবের কাউকেই না পাওয়াটা কি মিরাজের জন্য আরও একটু বেশি চ্যালেঞ্জের হয়ে গেল? মিরাজকে ভাবতে হবে নিজের ব্যাটিং পজিশন নিয়েও। এখন অব্দি ওপেনিং থেকে ৯ নম্বর সব পজিশনেই খেলা শেষ তার। বিভিন্ন অধিনায়কের চাহিদা অনুসারে বিভিন্ন পজিশনে খেলে গেছেন তিনি। এবার তো তিনি নিজে অধিনায়ক হয়েছেন। নিজের অধিনায়কত্বে নিজেকে কি একটা ফিক্সড ব্যাটিং পজিশন দিতে পারবেন মিরাজ? পেলেও কোন পজিশনে ব্যাটিং করবেন তিনি? ওপেনিংয়ে তানজিদ তামিম, পারভেজ হাসান ইমনের সাথে আছে নাইম শেখো। টপ অর্ডারে লিটন, শান্ত, তাহিদ হৃদয়। এখানে মোটামুটি ভালো পারফর্ম করলেও তাই জায়গা হচ্ছে না মিরাজের। মিডল অর্ডারে আবার সুপার ফ্লপ তিনি। তাই তো নিজের জায়গা করে নিতে হতে পারে লোয়ার অর্ডারেই। তবে কলম্বোর প্রেমাদাসায় জিততে হলে অসম্ভবকে সম্ভবই করতে হবে মিরাজদের। এই মাঠে খেলা 13 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে একটা, আর এই মাঠে খেলা সবশেষ 10 ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতেছে 7টি ম্যাচ, হারেনি একটিও। একের পর এক সিরিজ হার, অধিনায়কত্ব বদল, দলে টালমাটাল অবস্থা, জনপ্রিয়তায় ভাটা পড়া, সব ছাপিয়ে মিরাজ কি পারবেন বাংলাদেশকে জয়ের মুখ দেখাতে? উত্তরটা তোলা রইল 2 তারিখ সিরিজের প্রথম ওয়ানডের জন্যই। মাহফুজ আহমেদ, কালবেলা।